এই নেচারটা মানে আজকে যে নৌকাটা এইখানে বিকাল কাটানোর জন্য আমার এই নদী প্রায় যথেষ্ট। আপনার এই সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, যার কারণে কলেজে এবং প্রাইভেটে যেতে পারি নাই। আর এখন একটা প্রাইভেট আছে। আর আমার নাম সৌরভ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সৌরভ অফিসিয়াল। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখন যাচ্ছিল আমাদের বাজারে গ্রাফ পেপার কেনার জন্য, কারণ আজকে পড়ার ওইখানে গ্রাফ পেপার লাগবে। তো সেটা স্যার নিয়ে যেতে বলছে, এই জন্য সেইখান থেকে সেটা নিয়ে তারপর যেতে হবে। তো এরপর গ্রাফ পেপার নিয়ে তো আবার রওনা দিই কলেজের উদ্দেশ্যে। আর পরিবেশটা সেরা লাগছে আমার আজকের পরিবেশ। ঘাট পুরো একদম ফাঁকা, ঠিক আছে। তো এই সময়টা আসলে ভালো লাগে, একদম রিল্যাক্সে ফ্রেশ মাইন্ডে আর কি রাইড করা যায়, ঠিক আছে, সেই লাগে। গাইজ, দিস ইজ মাই কলেজ ক্যাম্পাস। এখানে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম আর কি, আশেপাশে কোনো ধানের ক্ষেতেই কিন্তু এখন ধান আসে নাই, কিন্তু এইটাই ধান ধরে গেছে। আজকের যে পরিবেশের কথা যে কি বলবো, ঠিক আছে। রৌদ্র নাই, কিন্তু রৌদ্র ভাব, আর মানে নেচার একটা ভাইবস। আর কি বলবো, বাকি বলে বোঝানোর মতো নাই। হ্যাঁ, এত সুন্দর লাগতেছে আজকে নেচারটা, মানে সেরা। আজকে একদম সেরা নেচারটা দেখলাম, ঠিক আছে। বেশ ভালো লাগছে আমার কাছে। ভাই, নেচারটা মানে আজকে দেখার মতো পরিবেশ, ঠিক আছে। সেরা ভাই। এরপর বাড়িতে এসে দেখি পূজার গেট তৈরি হয়ে গেছে। একটা বিষয় জেনে খুবই অবাক হবেন, ঠিক আছে। আমাদের গ্রামের পাশ দিয়ে নদী গেছে, কিন্তু এই বর্ষাকাল আসা পর্যন্ত আমি একবারও এখন নৌকা ছাড়ি নাই এবং ছাড়ার সাহস পাই নাই, ঠিক আছে। এই স্রোতে কি সাহস হয়? যে নৌকাটা এইখানে, এটা নিয়ে হলো ইলিশ মাছ মারতে যায়, ওই যে ইলিশ মাছের জাল। সুন্দর একটি বিকাল কাটানোর জন্য আমার এই নদী প্রায় যথেষ্ট। আপনার এই নদীর পাড়ে আসলেই যেন মন একদম ভরে যায়। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।